বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন। তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন। সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে, সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতে চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো, 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায়, এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো। কারো যদি শরীরে খুব বেশি না খুলে, আপনি পড়েন 8 পড়েন, 12 পড়েন, আবার শেষ রাতে উঠে কিছু পড়েন, যার যতটুকু সুযোগ। এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। বিধর্মীদের সাথে ইফতার করা যাবে কিনা? জি, বিধর্মীদের সাথে ইফতার করা যাবে ইনশাআল্লাহ। বিধর্মীদের টাকা ইফতার করা যাবে কিনা? হ্যাঁ, বিধর্মীদের টাকা দিয়েও ইফতার করা যাবে। বিধর্মীদের অনেকের হাদিয়া বিষ্ণু ইসা ইসলাম গ্রহণ করেছেন। রোমের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। বিধর্মী ছিল মুকাওকিস, তখন ফারাও, তখনকার ফেরাউন, মিশরের বাদশাহ হাদিয়া দিয়েছেন, বিষ্ণুনবী গ্রহণ করেছেন। এটা গ্রহণ করা জায়েজ আছে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা অনেক প্রশ্ন করেছেন। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করলে চলবে? হ্যাঁ, চলবে। আপনি খাবার শুরুতে বিসমিল্লাহ বলবেন। তবে আপনি বিষ্ণু ইসা ইসলাম খেজুর বা পানি দিয়ে ইফতারি করে বিষ্ণুই পড়তেন, যাহাবা যামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সারাদিনের তৃষ্ণা দূর হয়ে গেল, আমার রগে শিরায় উপশিরায় সিক্ততা পৌঁছে গেল, ইনশাআল্লাহ আমাদের প্রতিদান আল্লাহর কাছে নিশ্চিত হলো। তো চমৎকার দোয়া, এই দোয়াটা আপনি পড়বেন ইফতারি করে। আরিফুর রহমান ভাই বলেছেন, নামাজের দ্রুত তেলাওয়াত হলে কি নামাজ হবে? নামাজটা আসলে সুন্নাতি তরিকায় হবে না, আর রুকু সেজদায় দেরি করলে নামাজই হবে না, আপনাকে সহ সেজদা দিতে হবে। তা'দিলুল আরকান, ধীরস্থির ভাবে। আমি সবসময় বলে থাকি যে নো রাশিং ইন সালা, সালাতে তাড়াহুড়ো নেই। নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে তাড়াহুড়ো করা যাবে না। আপনি রিল্যাক্সের সাথে রুকু করবেন, পিঠটা সোজা হবে, স্ট্রেট ফরওয়ার্ড। রুকু থেকে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, আবার সেজদায় চলে যাবেন। আপনি 2 সেজদার মাঝখানে আপনি বসবেন, রিল্যাক্সের সাথে পড়তে হবে। বিষ্ণুনবীর সালাত ছিল রিল্যাক্সের সাথে, তাড়াহুড়ো করলে আসলে এটা সালাত হয় না। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন, এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি। 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে, মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলোয় 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন, এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তা'দিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না, আপনার নামাজই হবে না। এই জন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ?